নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। আশা করছি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা খুব ভাইটাল বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি। আপনারা জানেন 2024 সালের যে মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হয়েছিল তারপর থেকেই কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। সেটা বলতে পারেন বারকোড দিয়ে বা বিভিন্ন রকম একটু কোশ্চেন টাপের দিক দিয়ে। এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টদের খুব অ্যাকচুয়ালি মোটিভেশনটা কমিয়ে দিচ্ছিল। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি একটু হলেও আশার আলো তোমাদের মনে জাগবে। বেশ কিছুদিন ধরে দেখছি সবার মুখে মুখে একটা জিনিস ভাসছে যে মাধ্যমিক পরীক্ষার কি সবাই পাস করে যাবে, বা রাজনৈতিক মতাদর্শদের মতে কি হতে চলেছে। শেষের দিকে এসে প্রচুর সমস্যা দেখলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে, এই কোশ্চেনটা কঠিন হয়েছে, এই কোশ্চেনটা ভাইরাল হয়েছে। তো এরকম করে কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে মাধ্যমিক সম্পর্কে। তো চলুন আজকে একটু মন খুশি করা খবর দিই আপনাদেরকে। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারবেন আপনারা আমি কি ভিডিওটা তৈরি করছি। তো দেখুন, মাধ্যমিক পরীক্ষা 2024, এই বছরের মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস। কি কারণে পাস, গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। দেখুন বন্ধুরা, দুটো জিনিস কিন্তু ভাইটাল জিনিস। আপনারা ভাবছেন মাধ্যমিক পরীক্ষা দিলেই সবাই পাস, কিন্তু তারপরে কিন্তু দুটো চিহ্ন রয়েছে। দেখুন, এখানে বলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় সবাই পাস, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। কি কারণে পাস, সেটার পরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি করতে হবে, গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জেনে নিতে হবে, তাই তো? তো চলুন আমি মেন অংশে চলে যাই। তো পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা 2024 বা মাধ্যমিক পরীক্ষা 2024 প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গেছে। এই বছরে 2 ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, আর শেষ হয়েছে কত তারিখে, 12 ফেব্রুয়ারি। ঠিক আছে? তো মাধ্যমিক মূল 7টি বিষয়ের পরীক্ষা হয়ে গিয়েছে। তাই যাদের সব পরীক্ষা দেওয়া শেষ হয়ে গিয়েছে তাদের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। অনেকে মনে করছেন সামনে যেহেতু ভোট, তাই অধিকাংশ পরীক্ষার্থীদের বেশি নম্বর দিয়ে পাশ করে দেওয়া হতে পারে। তাহলে আমি একটু আগে বলেছিলাম যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের মনে কিন্তু নানা রকম দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং তারা ভাবছো সামনে ভোট আছে, তার জন্যই কিন্তু স্টুডেন্টদের বেশি বেশি নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হবে। আদৌ এটা সত্যি কিনা আমরা কিন্তু ভিডিও শেষে জানতে পারবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পরের ভিডিওটা দেখো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। তাহলে কিন্তু মাধ্যমিক সম্পর্কে, রেজাল্ট সম্পর্কে সবার আগে আপনি কিন্তু ভিডিওটা পাবেন, তথ্যগুলো জানতে পারবেন। ঠিক আছে? আর টেনশন ফ্রি হয়ে ঘুরতে পারবেন। তো চলো নেক্সট পেজ। এখানে বলেছে কি কি কারণে কি কি কারণে পাশ করানো হতে পারে। কি কি কারণে পাশ করানো হতে পারে? যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা 2024 স্কুলে প্রজেক্ট জমা করেনি, সেক্ষেত্রে স্কুল যদি সেই সব ছাত্রছাত্রীদের কোনো নম্বর না দেয় তাহলে সেই সব পরীক্ষার্থীদের পাশ করানো নাও হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু একটা ইঙ্গিত কিন্তু আপনারা পাচ্ছেন। কি ইঙ্গিত পাচ্ছেন? এইটুকুর মধ্যে যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, এইটুকু পড়লে বুঝতে পারবেন। বলেছে কি কি কারণে পাশ করানো হতে পারে, আর এই অংশটা রয়েছে কি কি কারণে পাশ করানো নাও হতে পারে। অর্থাৎ আপনাদের স্কুলে যে প্রজেক্টগুলো হয়, সেই প্রজেক্টগুলো যদি কমপ্লিটলি আপনার 7টা সাবজেক্টের প্রজেক্ট জমা দিয়ে থাকেন আর ফাইনাল পরীক্ষা দিয়ে থাকেন, আপনি কিন্তু আশা রাখতে পারেন, মানে আপনি কিন্তু পাশ করতে পারেন। এটুকু দেখে এটুকুই বোঝা গেল। ঠিক আছে? চলো নেক্সট। তারপরে কি আছে, কিন্তু ছাত্রছাত্রীরা যদি মাধ্যমিকের সব প্রজেক্ট জমা করে এবং প্রতিটি পরীক্ষা বসে তাহলে সেই পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হতে পারে। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলছি, হতে পারে, এখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। কেন? হতে পারে, নাও পারে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাস করি, না হওয়ার সম্ভাবনা বলতে কিছু নেই, সবকিছুই হতে পারে। তার জন্য তোমরা কিন্তু পজিটিভ সবসময় চিন্তা ভাবনা করো যে হবেই। ঠিক আছে? তাহলে একটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট কি আছে? মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্ট 10 নম্বর দেওয়া হয়। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রজেক্টে কিন্তু 10 নম্বর করে দেওয়া হয়। নেক্সট পেজ। একটি বিষয়ে ফেল করলে কি সম্পূর্ণ ফেল হিসেবে বিবেচনা হবে? চলুন বিস্তারিত জেনে নিন। হ্যাঁ বন্ধুরা, একটা বিষয়ে ধরে নিন
আপনার মাধ্যমিকে 7টা সাবজেক্ট, আপনি একটা বিষয় যদি ফেল করেন তাহলে কি আপনি ফেল? সেটা কিন্তু প্রশ্ন। দেখুন কি লিখেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বছরে বিভিন্ন উক্তি ভাইরাল হচ্ছে। সেই উক্তিগুলি ইঙ্গিত করছে এবারে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা 2024 দিয়েছে তাদের অতিরিক্ত নাম্বার সহকারে পাস করে দেওয়া হবে, এবং যেহেতু সামনে লোকসভা ভোট সেক্ষেত্রে কি সত্যি ছাত্রছাত্রীদের বেশি নম্বর সহকারে পাস করিয়ে দেওয়া হবে? তাহলে কিন্তু বন্ধুরা লাস্টের দিকে এসে আমার কি দাঁড়ালো? সেই প্রশ্নবোধক চিহ্ন, সেই প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, পাস করে কি দেওয়া হবে, এটা এখন ডিপেন্ড করবে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপরে। তিনি যদি মনে করেন যে সবাইকে পাস করে দেওয়া হোক তাহলে দেওয়া হবে, আর এটা পসিবল। তো যাই হোক, এই ছোট্ট একটা নিউজ দিলাম তোমাদের সামনে। একটা ভালো নিউজ রয়েছে প্রথমের দিকে, তোমরা দেখলে, সেটা হচ্ছে যে যারা কমপ্লিটলি প্রজেক্ট জমা দিয়েছো, পরীক্ষা দিয়েছো সম্পূর্ণটা, তারা কিন্তু ফেল করবে না, তোরা সবাই পাস করে যাবে। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে বন্ধুরা? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, তাহলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপিত করবো। ঠিক আছে? তো আজকের জন্য এইটুকুই। শুভরাত্রি।